আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আসছি মোটোডোকে একটা ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান এডিশন। এইটার মাস্টার সার্ভিস হবে, কিন্তু মাস্টার সার্ভিস কিন্তু আজকের এই ভিডিওর মূল ফোকাসিং না। সাইদ ভাই আমাকে বলতেছিল যে এই মোটরসাইকেলটা 2 বছর 4 মাস পরে মাস্টার সার্ভিসের জন্য আসছে মোটোডোকে। মানে 2 বছর 4 মাস আগে এইখানেই সার্ভিস হয়েছিল, 2 বছর 4 মাস পরে এইখানেই আসছে সার্ভিসটা করতে। এখন সাইদ ভাই যেটা আমারে বলছে যে ওনারা আসলে একটু দেখতে চায় যে 2 বছর 4 মাস আগে মাস্টার সার্ভিসের সময় যে গ্রিজ উনি ব্যবহার করছিল সেই গ্রিজগুলা এখন কি অবস্থায় আছে। এর মধ্যে কিন্তু বাইকের মালিক অন্য কোথাও এগুলা খোলায় নাই, গ্রিজিং আবার করায় নাই, মোটোডোকেই আবার আসছে। তো ভেরি ইন্টারেস্টিং, চলেন দেখি গ্রিজের অস্তিত্ব পাই কিনা, মোটোডক কি ধরনের গ্রিজ আসলে ব্যবহার করে। তো বলেন সাইদ ভাই, কি হয়েছে কাহিনী? এই গাড়িটা আমরা সার্ভিস করেছি 2 বছর 4 মাস আগে। এর মাঝখানে এটার কোনো কিছু খোলা হয় নাই। 2 সিলেক্টিভ বছর 4 মাস আগে আপনার এনে কাজ করছেন, মাস্টার সার্ভিস করেছি। এর মাঝখানে আর কিছু খোলা হয় নাই? না, জেনারেলের আন্ডারে কিছু ছোট ছোট কাজ করা হয়েছে, কিন্তু এত ডিটেইলিং করা হয় নাই। আচ্ছা, তো ফুয়েল সিস্টেম ক্লিন হয় নাই, ব্যাক চেসিস বুশ, বল রেসার, হ্যাঁ। মেজর পার্ট যেগুলা হ্যাঁ। কিছুই খোলা হয় নাই। আচ্ছা তো 2 বছর পরে খোলা হচ্ছে। আচ্ছা, থটল বডিটা তো মনে খুলে ফেলছে না? হ্যাঁ। আচ্ছা, থটল বডিটার আপনি নিয়ে কিছু কর না, 2 বছর পরে যখন খুলছে। না, এখনো খুলে ফেলছে। থ্রটল বডি কই ডান? এই যে এখানে 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 এই যে। আচ্ছা, ওই রকম তো ময়লা হয় নাই। হ্যাঁ, সমস্যাটা ওইরকম ময়লা না, ময়লাটা বেশি দিন এখানে স্থায়ী থাকলে হ্যাঁ। এটা এরকম ঘষা খাইতে খাইতে ক্ষয় হয়ে যায়। আচ্ছা, এই দেখেন ডান সাইড অলরেডি ক্ষয় হচ্ছে, ডান সাইড। এই যে ভিতরে আচ্ছা, দেখা যায় না দেখা যায় না। আচ্ছা, আচ্ছা যাক, এদিক দেখি, এইদিকেও ডান সাইড ক্ষয় এই হচ্ছে। যে এখন বোঝা যায়, হ্যাঁ এখন বোঝা যায়। এই যে এই সাইডটা, হ্যাঁ, হ্যাঁ, এই সাইডটা হ্যাঁ, দিয়ে। হ্যাঁ, ওই যে ক্ষয় একটা হচ্ছে। দাগ একেবারে পড়ে গেছে এরকম লাগে আর কি। তো এই ময়লাগুলো বেশি দিন স্থায়ী হলে সিরিজ হ্যাঁ। কাগজের মতো জমে যায়, হ্যাঁ। তখন থ্রটল বডিতে প্রবলেম হয়। আচ্ছা মনে হয় এইটাতে প্রবলেম হয় না, আশা করি। আচ্ছা, আপনার এখানে আপনি যে বাইকগুলো আজ পর্যন্ত দেখছেন, হ্যাঁ তো সেটার সাথে যদি এইটার এই অবস্থা কম্পেয়ার করেন, হ্যাঁ 2 বছর পরে খোলা হয়েছে, তো সে আপনি কি বলবেন? পজিটিভ অর নেগেটিভ? এরকমই থাকে। এরকমই থাকে? হ্যাঁ। আচ্ছা, বুঝতে এরকমই পারছি। থাকে, কিন্তু এই অবস্থায় বেশি দিন রাখা যায় না, তাহলে এগুলো শক্ত হয়ে যায়। আচ্ছা, বুঝতে দিস আর দ্য পারছি। প্রবলেম। আচ্ছা, তা আজকে তো এটা মাস্টার সার্ভিসই করবে। হ্যাঁ, মাস্টার সার্ভিস হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে আপনার 2 বছর আগে যে গ্রিস টিস করছিলেন ওগুলার কি অবস্থা? ওগুলার এটা কি বিরাট অবস্থা? বড় ফ্যাক্টর। অবশ্যই ব্যাক চেসিস, তারপর হচ্ছে এইটা তো ব্যাক চেসিস নষ্ট হয়ে গেছে, বুশ, আচ্ছা। এটা শিওর। আচ্ছা এখানে আমরা প্রবলেম পাইছি। আচ্ছা, লোহা ক্ষয় হবে, বাট গ্রিস করেন আর চাইটা দেন, যা খুশি তা যা করেন। খুশি তা করেন। হ্যাঁ, কিন্তু ওটা আছে কি না এটা হলে গিয়ে দেখবার দেখার বিষয়। বিষয়। হ্যাঁ, অবশ্যই, কারণ আছে? 2 বছর 4 মাস তো কম সময় না। অনেক লম্বা সময় যদি ফালায়ও রাখে তাও হ্যাঁ। তো এগুলো থাকে না। থাকে না, আচ্ছা, থাকে না। দেখা যাক, দেখা যাক ফুল কি পার্ট হবে। বাই পার্ট। আচ্ছা, আপনার এখানে এখন এই প্রিমিয়াম বাইকগুলোর মাস্টার সার্ভিসের রেট কেমন? এই বছর পর্যন্ত 2400, হ্যাঁ, এই বছর পর্যন্ত 2400, এর পরের বছর কি 2000? 2600 2700 হইতে পারে। হাই হাই, কম কি? হ্যাঁ, আচ্ছা, তো এই রিভাইজ করার কারণ কি? সমস্ত মানুষের বেতন বাড়ে, আমাদের বেতন বাড়ে না। তা অবশ্য ঠিক। তো সার্ভিস চার্জ না বাড়লে তো আমরা বেতন দিতে পারবো না। নিজের পকেট থেকে দিচ্ছি, আর কত দিব? এটা সম্ভব না। কথা সত্য। আর আমরা যে সার্ভিস করি, আমরা বিলিভ করি 3000 টাকা হওয়া উচিত। আচ্ছা আমরা বিলিভ করি, আচ্ছা এবং আমাদের পুরনো যারা কাস্টমার আছে, দে আর নট বদার অ্যাবাউট দ্যাট আচ্ছা, বেসিক্যালি। আচ্ছা কারণ তারা জানে এখানে কোনো ফাঁকি ঝুঁকি হয় না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই আপনার এর উপরের সিসির যে বাইকগুলো বাংলাদেশে আসছে, ওগুলার কি প্রিমিয়াম ক্যাটাগরিতে ধরেন নাকি? হায়ার সিসি যেগুলো আসছে, আমি ওগুলোকে হায়ার সিসি হিসেবে কাউন্ট করি না এখনো। আচ্ছা, এখন আমার কাছে 500 সিসির নিচে কোনো হায়ার সিসি হয় না। আচ্ছা, আপনি কোনো পার্থক্য দেখাতে কিন্তু পারবেন না। বাংলাদেশের জন্য তো ভাই ওগুলাই হায়ার সিসি। 80 সিসির কাছে তো 150 সিসি হায়ার সিসি, হ্যাঁ তাই না? হ্যাঁ, 150 সিসির কি হায়ার সিসি কয় না তো। না, বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন আগে এগুলাই তো হায়ার সিসি। আমরা এখন ওইভাবে সেগমেন্টেড করি নাই, আচ্ছা ইচ্ছা নাই করার, পরবর্তীতে বুঝে যাবে। আচ্ছা, এইখানে খুলছে মোটরসাইকেলটির রিয়ার স্পকেট। এইটারে এখন দেখবো কি অবস্থা 2 বছর 4 মাস পরে। এখনো গ্রিজের অস্তিত্ব আছে, খুব হালকা, অত বেশি না, খুব হালকা। বয়স তো আর কম হয় নাই, 2 বছর 4 মাস। তো একবারে আসলে শুকায় নাই, বিষয় হয়েছে একবারে শুকায় নাই। শুকায় গেলে কিন্তু ব্রিজে মানে মরিচার কিছু না কিছু আসতো,
বা আরও মানে আমার আঙ্গুলে ভিজা ভাবটা আসলে থাকতো না। এই যে আমার আঙ্গুল কিন্তু তেলতেলে হয়ে আছে, তার মানে বোঝা গেল গ্রিসটা অনেক দিন টিকছে, যেটা 2 বছর 4 মাস আগে মোটরডগ করে দিছিল লিথিয়াম গ্রিসটা। আচ্ছা, এটা খুবই ভালো একটা দিক। তারপরে হচ্ছে আরেকটা জিনিস কই, এই যে মনোশক সাসপেনশনের সুইং আর্ম, এই হচ্ছে সেইটা। এগুলার অবস্থা কি একটু দেখি। হ্যাঁ, এগুলো এখনো স্মুথ আছে, এখনো স্মুথ আছে। আমার সামান্য আঙ্গুলের চাপে এগুলো খুলে যাচ্ছে, দেখি। হ্যাঁ, খুলে গেছে। তার মানে কি বোঝা গেল যে এগুলার মধ্যে যে মসৃণতা গ্রিজের কারণে, সেই মসৃণতার ভাবটা কিন্তু এখনো রয়ে গেছে, কমছে কিন্তু একবারে কিন্তু চলে যায় নাই। চলে গেলে এতদিনে কিন্তু আরো ক্ষয়ক্ষতি হয়ে যাইতো। তো বোঝা গেল মোটরডগের যে গ্রিজটা সেটা 2 বছর 4 মাস বেশ ভালোভাবে সাপোর্ট দিছে এই বাইকের এই অংশগুলোতে। এবার আমরা চলে যাই হচ্ছে সুইং আর্ম চেসিসে। এই হচ্ছে সুইং আর্ম। সুইং আর্মের এইটা হচ্ছে একটা ঢাকনা, এদিক দিয়ে থাকে আর কি, এদিক দিয়ে থাকে একটা, আর এটা হচ্ছে আরেকটা, দুইটা। তো সুইং আর্মের মধ্যে দেখি সুইং আর্ম বুশের গ্রিস তো এখনো আছে, এই যে লাল লাল সিনথেটিক লিথিয়াম গ্রিসগুলো হচ্ছে লাল। তো এই লাল গ্রিজ এখনো রয়ে গেছে, যেটা মোটরডগ 2 বছর 4 মাস আগে এখানে ভরাই দিয়েছিল। এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, 2 বছর 4 মাস আগের গ্রিজ এর অস্তিত্ব এখনো রয়ে গেছে। ওইটারে খুলি, ওইটার কি অবস্থা। হ্যাঁ, ওইটা তো রয়ে গেছে, ওইটারে খুলে এই পাশে নিয়ে আসি। এই যে ভেরি ইন্টারেস্টিং, আমি ব্যাপক উৎসাহিত হয়েছি 2 বছর 4 মাস পরে এতটুকু গ্রিস পাইয়া। এগুলো এখনো শুকায় নাই, কিন্তু এখনো এগুলা অক্ষত আছে, কমছে পরিমাণে, অবশ্যই কমবে, কিন্তু এখনো অক্ষত অনেকটাই আছে। তারপরে এই যে কভারগুলা এখানে থাকে, এগুলার মধ্যেও কিন্তু গ্রিজের অস্তিত্ব দেখা যাচ্ছে, এই যে লাল লাল। তার মানে বোঝা গেল 2 বছর 4 মাস গ্রিজ এটারে ব্যাপকভাবে সাপোর্ট দিছে। এখানেও গ্রিজ আছে, এগুলো ময়লা হয়ে গেছে, শুকায় নাই আর কি। এই যাতে না শুকায় সেই জন্যই আসলে এই ভালো মানের গ্রিজ ব্যবহার করে মোটরডগ, মানে সহজে যাতে না শুকায়। চিন্তা করা যায়, মানে 2 বছর 4 মাস পরে এরকম ভেজা পাওয়া, এটা কিন্তু মুখের কথা না। এবারে বল টেসার এগুলো খুলুক, সামনের পার্ট খুললে আর বাকিটা আসলে বলা যাবে। এবারে আমরা দেখবো এটার ফুয়েল ট্যাঙ্কের ভেতরে কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা। ওই যে গুপ্তধন তো দেখাই যায়, ওই যে একদম গুড়া। আচ্ছা, এটা কি মরিচা পড়ছে না বালু? তেলের ময়লা না? ওই যে একেবারে ওই মাথাটার মধ্যে, ওই যে আমি আঙ্গুলটা যে এখানে ধরছি এই জায়গা দিয়ে, ট্যাঙ্কের ভেতরে একেবারে এই যে এখন আরো স্পষ্ট করে কিন্তু দেখা যাচ্ছে। এমনিতে ফুয়েল পাম্প, ফুয়েল ফিল্টার ওগুলা কিন্তু পরিষ্কার করছে, ওগুলার মধ্যে বড় ধরনের কোনো ময়লা ছিল না, কিন্তু ট্যাঙ্ক এইভাবে রাখার পরে দেখা গেছে অনেকগুলো ময়লা তলানি জমে গেছে। ওই যে গুড়া গুড়া যা দেখা যাচ্ছে সবই হচ্ছে কিন্তু ময়লা। তো এই পর্যায়ে আমরা কথাবার্তা বলবো এই বাইকটির মালিকের সাথে। তো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো ভালো আছে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে টঙ্গী হোসেন মার্কেট। টঙ্গী হোসেন মার্কেট, ওইখান থেকে আসছেন? জি। আচ্ছা, একটু আগে তো দেখছেন যে আমি পুরনো গ্রিজগুলো আছে কি না এগুলো দেখতেছিলাম, তো আপনিও তো দেখছেন ওগুলো। জি জি। তো দেখার পরে আপনার কাছে কি মনে হয়েছে? না, খুবই ভালো মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে গ্রিজের কোয়ালিটি গুলা ভালো, যেহেতু 2 বছর 4 মাস আগে আমি এখান থেকেই সার্ভিস করছিলাম, তখন এই ব্যাকচেসিসের বুশ খুলে এই গ্রিজ গুলো দিয়ে দিছিল, লাল কালারের। হ্যাঁ, লিথিয়াম গ্রিজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। নাম তো যাই না, ওই লাল কালারের গ্রিজ গুলো আমি দেখলাম এখনো আছে কিছুটা, আচ্ছা। স্পষ্ট, হ্যাঁ কিছুটা বোঝা যায়। জিনিসটা খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে আপনার কাছে মনে হয়েছে যে জিনিসগুলো মানসম্পন্ন? জি জি, অবশ্যই, না হলে তো 2 বছর 4 মাস টিকার কথা না। আচ্ছা, আপনি মোটরডগে এই নিয়ে কতবার আসলেন? এই নিয়ে 4 বার। 4বার? 4বার। 4বারে আপনার এক্সপিরিয়েন্স কেমন? জি আলহামদুলিল্লাহ, সববারই খুব ভালো, ভালো। ভালো সার্ভিস আর মোটরডগের সন্ধান আপনি কিভাবে পাইছিলেন? পাইছিলাম বংশালে একজন পার্টস ব্যবসায়ীর কাছ থেকে। আচ্ছা। উনি পার্টস ব্যবসা করে, উনাকে জিজ্ঞেস করছিলাম কোথা থেকে সার্ভিস করে, বলছিল মোটরডগ। তখন আমি কৌতূহলবশত জিজ্ঞেস করছিলাম যে আপনি বংশালে পার্টসের দোকান, তাও আপনি কেন তেজগাঁও থেকে সার্ভিস করেন? তখন উনি বলছিল যে আপনি একবার করে দেখেন, তখন বুঝবেন। তো আচ্ছা। সেই কৌতূহলবশত আসলাম, দেখলাম না ওদের কাজের কোয়ালিটি সব দিক দিয়ে ভালো, তখন থেকেই এখানে সার্ভিস করাই। আচ্ছা, মোটরসাইকেলটির মাস্টার সার্ভিস তো পুরা দমে চলতেছে। ওই যে গ্রিজ, এই হচ্ছে লিথিয়াম গ্রিজ। তবে ওনার বাইকে যখন লিথিয়াম গ্রিজটা করছিল, ওই গ্রিজের কালারটা ছিল হচ্ছে গোলাপি, এই যে মানে একটু লালচে ভাব ছিল আর কি। আর এটা হচ্ছে নীল, একই গ্রিজ, শুধু রংটা ভিন্ন আর কি।
এই গ্রিজগুলাই কিন্তু ব্যবহার করতেছে। এই যে যেমন এই জায়গায় দিল, তারপরে হচ্ছে এই যে এই জায়গায় ব্যবহার করছে, এরকম নির্ধারিত যত জায়গা আছে সব জায়গায় গ্রিজ ব্যবহার করছে। কিন্তু আমার ইচ্ছে ছিল যে বল রেসারের মধ্যে গ্রিজের কি অবস্থা এবং বল রেসারটাকে গ্রিজিংটা আবার দেখবো। এই দেখাটা আর হচ্ছে না, কারণ এইটার বল রেসার, আচ্ছা এটা আমরা শুনি এটার মালিকের কাছ থেকে। তো ভাই, জি। বল রেসারটা খুলতে অনুমতি দিলেন না কেন? বল রেসার ফুললি মেনলি বলছে, ওনারা রিকমেন্ড করছে এটা চেঞ্জ করার জন্য। তো আপাতত একটু বাজেট স্বল্পতার কারণে চেঞ্জ করাটা সম্ভব হচ্ছে না। আচ্ছা। তবে আমি চালক হিসেবে আমার কাছে মনে হইতেছে আর কিছুদিন চলবে এই কারণে। আচ্ছা আশা করি 3-4 হাজার কিলো চালানোর পরে একটু ফিনান্সিয়ালি স্টেবল হলে তখন চেঞ্জ করাই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, জি। এখন আপনি এই যে ওইসব জায়গায় ব্যাক চেসিসের মধ্যে যেগুলো জি। আমরা গ্রিজ টিজ পুরান জি। গ্রিজ পাইছিলাম, জি। ওগুলা দেখে কি আপনি ভরসা পান যে জি। বল রেসারে এখনো গ্রিজ আছে না জি নাই? জি, এখন আছে? আমার মনে হয় এটা চলবে। আচ্ছা, আরো চলবে? জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, বল রেসারের মধ্যে তাহলে আমরা ধরে নিতে পারি যে আসলে গ্রিজ আছে, একেবারে শুকায় নাই। যেহেতু এই জায়গাগুলোর মধ্যে আমরা পুরাতন গ্রিজের অস্তিত্ব পাইছি, সুতরাং বল রেসারের মধ্যে 2 বছর 4 মাস পরে গিয়েও গ্রিজ আছে, একবারে শুকায় যায় না, কটকটা হয়ে যায় নাই। তো এবার হচ্ছে ভিডিওর একদম এন্ডিং এ চলে যাব। অমিত ভাই আসছে। অমিত ভাই তো নামাবর্ষে হচ্ছে, আর ওনারে পাওয়াই যায় না। কি ভাই, আপনার প্রিয় ইয়ামাহার কাজ চলতেছে আর আপনি নাই, প্রিয় এটা কি ইয়ামাহা। মানা যায়? তারপর কি অবস্থা বলেন? আপনার কি অবস্থা এখন? আমি ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, এই বাইকের মধ্যে আমার কাছে অবাক লাগছে যে 2 বছর 4 মাস পরে ব্যাক চেসিস সহ আরো কিছু কিছু জায়গায় দেখলাম যে গ্রিজ এখনো রয়ে গেছে 2 বছর 4 মাস পরে। তো মানে এটা দিয়ে আসলে আপনার মতামত কি হইতে পারে? এটা আসলে আমাদের R&D ফলাফল। আচ্ছা ওই সময়টাতে আমরা গ্রিজ কয়েক পদের আনা হয়েছিল আমাদের, সবগুলো আমরা লোহার প্লেটের মধ্যে মাইখা হ্যাঁ আপনার ওয়াশের গান দিয়ে জোরে প্রেসার দিয়ে দেখছি যে কোন গ্রিজটা সবচেয়ে বেশি সাস্টেন করে। আচ্ছা তো যেই গ্রিজটা দেওয়া আছে এটার মধ্যে ছিল, হ্যাঁ, আচ্ছা তো এটার সাস্টেনেবিলিটি দেখা পরে আমরা এটা কমার্শিয়ালি ইউজ করা শুরু করছি এবং আমরা দেখা অবাক হয়েছি যে আসলে থাকার কথা না। আচ্ছা, যে 2 পরিমাণ বছর 4 ছিল। মাসে। ইভেন বল রেসার যদি আমরা খুলি নাই, কাস্টমারের সম্মতি নিয়ে আই হ্যাঁ যে উনি খুলতে না করছে, তারপরে আমরা এই যে বল রেসারের যে ফাঁক ফোকর দিয়া হ্যাঁ গ্রিজের কিছু অংশ এখনো পাইছি, হ্যাঁ, আচ্ছা এখনো রয়ে গেছে। এই যে আচ্ছা। এগুলো কালো হয়ে গেছে ধুলায়, হ্যাঁ হ্যাঁ কিন্তু যে গ্রিজটা রয়ে গেছে, আচ্ছা আচ্ছা আঠালো ভাবটা আছে। আচ্ছা, তো এটা আসলে অবাক করার বিষয়। অবাক করে, মানে আপনারা অবাক হয়েছে? আমরা একটু অবাক হয়েছি আর কি। তাইলে আপনারা যে গ্রিজটা এখন ব্যবহার করতেছেন এটার উপরে আপনাদের মানে বিশ্বাস আর বাইরে হ্যাঁ, গেছে? কনফিডেন্স লেভেল অনেক হাই। অনেক হাই হয়েছে। আচ্ছা, আগে যে গ্রিজটা দিতেন ওইটা তো দেখছিলাম একটু লালচে, হ্যাঁ। আর এখন যেটা দিচ্ছেন একটু নীলচে, এটার লাল নীলের মধ্যে কোনো তফাৎ আছে? ওইটার চেয়ে এটার পারফরমেন্স আরো ভালো, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা কারো কাছে কমপ্লেন পাই নাই বা এরকম লং টার্ম পরে এখন আসে নাই, আসবে হয়তো বা আসলে আচ্ছা। ওইটার চেয়ে বেশি পরিমাণ এটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কারণ এটাও যখন গান টেস্ট করছি ওয়াশারে, হ্যাঁ এটা সবচেয়ে মানে ওই যে লালটার পরে হ্যাঁ, এটার ডিউরেবিলিটি আরো বেশি পাওয়া গেছে, নীলটার মানে গান টেস্টে ডিউরেবিলিটি আরো বেশি আরো পাইছে। বেশি পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, এবং বুঝতে এটা পারছি। দেখেন হাতে নিলেও মানে খুবই স্টিকি, আচ্ছা, বুঝতে খুবই পারছি। স্টিকি। মানে আপনার বক্তব্য অনুযায়ী ওই লাল লিথিয়াম গ্রিজের চাইতে এটা আরো বেটার? জি, প্র্যাকটিক্যালি বেটার। এটা তো আপনারা সব বাইকেই দেন? জি, আপনাদের আমরা এখন এখানে- সব প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা গ্রিজিং অংশে আমরা এই গ্রিজটা ইউজ করি এখন। আচ্ছা, মানে ছোট কাজ হোক বড় কাজ হোক হ্যাঁ, সব ইয়েতে মানে গ্রিজের প্রয়োজন হলে আপনারা এই গ্রিজগুলো এই দেন। গ্রিজটা ইউজ করি এবং এটা লংজিভিটি অনেক হাই। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওটা। তো বুঝতেই পারছেন আসলে মোটোডকে মাস্টার সার্ভিসের সময় বা অন্য মানে গ্রিজিং এর কোনো কাজ আসলে তারা যে ধরনের গ্রিজ ব্যবহার করে এইটার মান আসলে কতটা উন্নত, এবং এই গ্রিজগুলা যে সহজে নষ্ট হয় না, অনেক দিন টিকে। কারণ দেখেন 2 বছর 4 মাস পরে গ্রিজের অস্তিত্ব পাওয়া গেছে, এবং যতটুকু অস্তিত্ব পাওয়া গেছে এটা কিন্তু মানে অবাক করার মতন। এবং অমিত ভাই নিজেও বলছে যে ওনারা নিজেরাও কিন্তু অবাক হয়েছে। এবং লাস্টে যে নীল রঙের যে গ্রিজটা আমরা দেখাইলাম, ওই গ্রিজটা হচ্ছে ওই লাল গ্রিজের চাইতে আরো উন্নত। যেটা অমিত ভাই বললো, তারা মোটোডকে প্র্যাকটিক্যালি ওয়াটার গান টেস্ট করে দেখছে আর কি। মোটোডক তাদের কাজের শুরু থেকেই কিন্তু গ্রিজের ব্যাপারে অনেক সংবেদনশীলতার পরিচয় দিছে, এবং যার ফলশ্রুতিতে আজকে 2 বছর 4 মাস পরে খোলা একটা বাইকে গ্রিজের অস্তিত্ব পাওয়া গেছে। তো এটা খুবই ভালো একটা দিক, এবং মোটোডকের আত্মবিশ্বাস যেরকম বাড়ে এই সমস্ত কাজে, একই সাথে যে কাস্টমার তার মধ্যেও কিন্তু একটা ভালো লাগার ফিলিংস তৈরি হয়। তো
তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।